স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে, তারা অপরাধী হিসেবে গণ্য হবেন। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এসব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীরা এবারের দুর্গাপূজা সবচেয়ে বেশি নির্বিঘ্নে উদযাপন করবেন বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সভা মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সভা চলে ১.৫ ঘণ্টা। পরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাশে নিয়ে সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সভায়। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। তো আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নতির দিকে, যা অব্যাহত রাখতে কাজ করে যাবে সরকার। ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। উপদেষ্টা জানান, ৫ আগস্টের পর ১৮৭ জন পুলিশ সদস্য কাজে যোগ দেননি। এ প্রসঙ্গেও কথা বলেন তিনি। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। তিনি জানান, জনবল বাড়াতে এরই মধ্যে পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিগগিরই পুলিশের এসআই, আনসার ও বিজিবির সদস্য নিয়োগেও বিজ্ঞপ্তি জারি করা হবে। এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।